বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024, বিষয় গণিত, অভিজ্ঞতা নং 2, অনুক্রম ও ধারা। এই অভিজ্ঞতার খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট আমরা 20টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বহু নির্বাচনীটি দেখব তার একটি অনুক্রম দেওয়া আছে, তোমরা অনুক্রমটি দেখতে পাচ্ছ এবং এই অনুক্রমে বলা হয়েছে 20তম পদ কোনটি। অনুক্রমের প্রথমে আমাদের যে বিষয়টা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স। এখানকার অনুক্রমটি কোন সিকোয়েন্সে তৈরি হয়েছে। তোমরা যদি এইটি ভালো করে খেয়াল করো তাহলে দেখবা যে এটা হচ্ছে একটা ভগ্নাংশ অনুক্রম। তো ভগ্নাংশ অনুক্রমের উপরের সিকোয়েন্স এবং নিচের সিকোয়েন্সটা আমরা একটু খুঁজে বের করব। আমরা এই 1-এর নিচে কল্পনা করব যে 1 রয়েছে। তো ভালো করে দেখো, উপরে 1 নম্বর পদ 1, 2 নম্বর পদের উপরে 4 আর 3 নম্বরের পদের উপরে হচ্ছে 9। অর্থাৎ যখন আমি বললাম 1 আর 1 তখন এখানে কিন্তু 1, আর 2 নম্বর পদ 2, তার 2 এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে 4 হয়, আর 3 নম্বর পদ 3 এর উপরে স্কোয়ার দিলে 9 হয়। তার মানে হচ্ছে উপরে যততম পদ তার উপরে স্কোয়ার হবে। তাহলে 20তম পদ তার উপরে কি হবে? 20 স্কোয়ার। তাহলে প্রথমে উপরের অংশটা আমরা সিকোয়েন্সটা বুঝতে পেরেছি। নিচের সিকোয়েন্সটা আমরা একটু খেয়াল করি। 1, 3, 5, প্রথম পদে রয়েছে 1, দ্বিতীয় পদে হচ্ছে 3 আর তৃতীয় পদে রয়েছে 5। তাহলে আমরা নিচের সিকোয়েন্সটা কি দেখতে পাচ্ছি যে আমরা 2 নাম্বারটা যদি একটু খেয়াল করি, দ্বিতীয় পদ 2 এর ডাবল হচ্ছে 4 -1 3, আবার তৃতীয় পদ 3 এর ডাবল হচ্ছে 6 -1 5। এইভাবে কিন্তু হচ্ছে ডাবল -1। তাহলে 20তম পদ তার ডাবল হচ্ছে 40, -1 মানে 39, তাহলে নিচে হবে 39। তাহলে 20 স্কোয়ার মানে হচ্ছে 400 আর 39, তাহলে 439 হচ্ছে এই অ্যান্সারটা। এইভাবে আমাদেরকে সিকোয়েন্স খুঁজে বের করতে হবে অনুক্রমের বেলায়। এবার চলে যাব আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে 2 + 3 + 4 ... +50। এখানে বলা হয়েছে এর সমষ্টি কত, এই 50 পর্যন্ত এর সমষ্টি কত। তো সমষ্টির যে সূত্রটা আমরা জানি সেটা হচ্ছে n/2 2a + n-1 × d। তাহলে এখানে 2 থেকে 50 পর্যন্ত কয়টা পদ আছে? যদি 1 থেকে হতো এই ধারাটা, তাহলে 1 থেকে 50 মানে 50টি পদ রয়েছে, কিন্তু এখানে কিন্তু 1 নাই, 1 2 3 4 এইভাবে কিন্তু 1 গায়েব। তাহলে এখানে 49টি পদ রয়েছে। তাহলে আমাদের n হচ্ছে 49। তাহলে n/2 মানে 49/2, সেকেন্ড ব্র্যাকেট 2a, a মানে হচ্ছে প্রথম পদটা আমরা দেখতে পাচ্ছি 2, তাহলে 2a মানে 2 × 2 প্লাস n-1, n হচ্ছে 49 - 1, আর ডি মানে ডিফারেন্স কিন্তু 1 করে তোমরা দেখতে পাচ্ছ, তাই ডি এর মান হচ্ছে 1। এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে যে অ্যান্সারটা বের হবে সেটা হচ্ছে 1274। খুবই সহজ। এরপরে চলে যাবো আমাদের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে আমরা ধারাটা দেখতে পাচ্ছি, ধারাটির কততম পদ হচ্ছে 163। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ছে হচ্ছে 4 করে, তাহলে এটা একটা সমান্তর দ্বারা। এই সমান্তর দ্বারার তম পদের সূত্র হচ্ছে a + n-1 × d। তম পদ, কততম পদ? 163, ধরলাম n-তম পদ 163, তাই n-তম পদের সূত্রটা হচ্ছে a + n-1 × d। এর মানটা হচ্ছে 3 আর n বের করব আমরা। এখানে এই যে 4 দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিফারেন্স d এর মান। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করলে এই যে 3 আর এই 4 দিয়ে n কে গুণ হবে 4n - 4, আর এখানে হচ্ছে 163। আমরা যদি একটু খেয়াল করি 3 আর 4 যদি আমরা যোগ বিয়োগ করি -1 কে যদি আমরা ওই পাশে পাঠাই দিই তাহলে 164। 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে 41। তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার। একইভাবে আবার 4 নাম্বারটা আমরা গুণোত্তর দ্বারা, এখানে একটা দ্বারা দেখতে পাচ্ছি 2 + a + b + c + 162 গুণোত্তর দ্বারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত? তাহলে সাধারণ অনুপাত যদি আমরা বের করতে চাই তাহলে সাধারণ অনুপাত হচ্ছে r বের করতে হলে যে কোনো একটা পদের সাহায্য নিতে হবে। আমরা এই পঞ্চম পদের সাহায্য নিব 162। তাহলে সূত্রটা হচ্ছে ar পঞ্চম - 1 = 162, পঞ্চম পদ। এর মানটা 2 আমরা দেখতে পাচ্ছি, আর 5 থেকে যদি 1 চলে যায় তাহলে 4, আর এখানে হচ্ছে 162। 2 যদি নিচে চলে যায় 81 হবে,
আর এইখানে 81 পরিবর্তে 3^4 লিখতে পারি, 3^4, আর এই 4 পাওয়ার 4 কাটা গেলে আর এর মান হবে 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 6 + 3 + 3/2 ধারাটি অসীমত্বক সমষ্টি কত? আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গুণোত্তর দ্বারা। গুণোত্তর দ্বারার অসীমত্বক সমষ্টি। কেন গুণোত্তর দ্বারা? কারণ 6 এর অর্ধেক হচ্ছে 3 আর 3 এর অর্ধেক হচ্ছে 3/2। এইভাবে কিন্তু 2 দিয়ে ভাগ দিলেই পরবর্তী অ্যান্সারগুলি চলে আসে, মানে পদগুলি চলে আসে। তাহলে অসীমত্বক সমষ্টির সূত্র হচ্ছে a/1 - r। এর মান হচ্ছে আমরা বসাই দিলাম 6, আর এর মান হচ্ছে বসাই দিলাম হাফ, কারণ এখানে হাফ করে দেখো আমরা যদি আর এর মানটা বের করি 3/6 = হচ্ছে হাফ। আর এর মানটা অনুপাতটা বের হচ্ছে হাফ। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার আসবে 12। অ্যান্সারটা 12 হচ্ছে এই তো এই অ্যান্সারটা। আমরা চলে যাব পরের কোশ্চেনে। কোনো সমান্তর দ্বারার প্রথম পদ হচ্ছে 10, সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে a এর মান হচ্ছে 10 আর d এর মান হচ্ছে 3। কোন পদ 82? সূত্র হচ্ছে a + n-1 × d = হচ্ছে 82। আমরা যদি প্রথম পদ 10 এবং সাধারণ অন্তর d বসাই দেই তাহলেই কিন্তু আমাদের n এর অ্যান্সারটা চলে আসে 25। এরপরে আবার একটা অনুক্রমটি সাধারণ পদ কত? সাধারণ পদ খুঁজে বের করতে হলে আমাদের সিকোয়েন্স খুঁজে বের করতে হয় যে এটা কোন সিকোয়েন্সে তৈরি। ভালো করে খেয়াল করো, 3 6 9, 3 6 9 কিন্তু 3 করে বাড়ছে। 3 করে বাড়লে তাহলে 3 কিন্তু প্রত্যেকটার সাথেই আছে। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, সাধারণ পদ হচ্ছে n, আর 3 করে বাড়লে এই যে 3n হবে এর অ্যান্সার। তাহলে আমরা যদি অনুক্রমের সিকোয়েন্স খুঁজে বের করতে পারি সহজেই কিন্তু এর অ্যান্সারটা করতে পারি। এর পরের যেই অনুক্রমটি দেখতে পাচ্ছি আমরা, অনুক্রমটি প্রতিটি পদের অনুপাত কত? আমরা অনুপাত বের করতে পারি সহজেই ডান হাত ডিভাইডেড বাম হাত। ডান হাতে রয়েছে এটা কত? 1/4, 2² মানে 4, 1/4 এটাকে আমরা উপরে লিখলাম এই যে 1/4, আর বাম হাতে রয়েছে 1/2। আমরা 1/2 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে অ্যান্সার পাওয়া যাবে হাফ। আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা, হাফ। আমরা এরপরে আরেকটি অনুক্রম দেখতে পাচ্ছি। অনুক্রমটি কোন ধরনের? এই যে দেখতে পাচ্ছ অনুক্রমটি 2 4 5 8, তারপরে কিন্তু ডট 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 ডট। এটা কি ডট ডট থাকলে কি হয়? সসীম নাকি অসীম? যেহেতু ডট 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 দেওয়ার পর কত পর্যন্ত এটা চলবে বলা নাই, তার মানে এটা অনুক্রমটি হচ্ছে অসীম। এরপরে 10 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, সমান্তর অনুক্রমের n-তম পদ নির্ণয় করার সূত্রটি কি? তা n-তম পদ বের করা সমান্তর ধারার ক্ষেত্রে যেই সূত্র, অনুক্রমের ক্ষেত্রে একই সূত্র। সমান্তর ধারার সূত্রটা হচ্ছে এই যে এটা a + n-1 × d। উপরে আমরা এই সূত্রের গাণিতিক সমস্যা সমাধান করেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অনুক্রম রয়েছে। দেখো 1 এর পরে হাফ, হাফের পরে 0, তারপরে হচ্ছে -হাফ। অনুক্রমটার পরের পদ কি হবে? এই যে এই জায়গাতে কত বসবে? আমরা দেখতে পাচ্ছি 1-এর পরে হচ্ছে হাফ, হাফ কিন্তু কমে গেল। হাফের পরে হচ্ছে 0, আরও হাফ কমে গেল। 0-র পরে হচ্ছে -হাফ, আরও হাফ কমে গেল। এরপরে -হাফ থেকে যদি আরও হাফ কমে যায় তাহলে -1 হবে অ্যান্সার, কারণ এটা আস্তে আস্তে মাইনাসের দিকে চলে গেছে, আর এইখানে মাইনাসের এই একটাই অ্যান্সার আছে। তো এইভাবে আমরা সহজে খুঁজে বের করতে পারি। এর পরের অনুক্রমটির দিকে তোমরা একটু ভালো করে খেয়াল করো। অনুক্রমটির সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত খুব সহজেই বের করা যায়। ডান হাত ডিভাইডেড বাম হাত। 34 ডান হাতে, বাম হাতে রয়েছে 17। তো 34কে 17 দিয়ে ভাগ করলে হবে 2। এটা সহজ ছিল। এরপরে দেখতে পাচ্ছি AR² AR³ এটি কোন ধরনের অনুক্রম? তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার সাথে আর করে বাড়ছে গুণাকারে, তাহলে এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। এরপরে 14 নম্বরে রয়েছে অসীম অনুক্রম কোন ধরনের? এই যে অসীম অনুক্রমটি, এটা কি সমান্তর নাকি গুণোত্তর? এটা কোন টাইপের? আমরা যদি একটু খেয়াল করি যে এটার সিকোয়েন্সটা কি, এটা সিকোয়েন্সটা হচ্ছে যে ভালো করে খেয়াল করো, এই সিকোয়েন্সটা হচ্ছে যে এখানে হাফ আর এখানে হচ্ছে 1/4, তার মানে এখানে কিন্তু এই যে 2 তার উপর স্কোয়ার দিলে এটা হচ্ছে, আবার যদি 4-এর উপর স্কোয়ার দিই তারপরে কিন্তু এই 16 হচ্ছে। তাহলে এটা কিন্তু গুণোত্তর আকারে বাড়ছে, যে 2-এর উপর স্কোয়ার দিলে পরেরটা হচ্ছে, আবার এটার উপর স্কোয়ার দিলে পরেরটা হচ্ছে, তার মানে এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। এবার আমরা পরবর্তী আরেকটি কোশ্চেন 15 নম্বর আমরা দেখতে পাচ্ছি x + 6, x + 12, x + 15 এই গুণোত্তর অনুক্রম হলে
x এর মান কত। তাহলে এখানকার সিকোয়েন্সটা খুঁজে বের করতে হবে। এখানে যে অপশনগুলি দেওয়া আছে এই সংখ্যাগুলি আমরা এখানে বসায়া দেখব যে আমাদের অ্যান্সার আমাদের সিকোয়েন্সটা কোনটার সাথে মিলে অনুক্রমের। তো আমরা যদি এখানে এই যে -18 বসাই তাহলে -18 + 6 মানে হচ্ছে -12। এইখানে যদি বসাই তাহলে -18 বসাইলে হবে -6, আর 3 নম্বর যেই পদ আছে এখানে যদি আমরা বসাই -18 তাহলে আনসার হবে -3। যা একটা সুন্দর সিকোয়েন্স তৈরি হয়েছে, ভালো করে দেখতে পাচ্ছ। -12, -6, -3। দেখো প্রত্যেকটার অর্ধেক, 12 অর্ধেক হচ্ছে এই যে 6 অর্ধেক হচ্ছে 3। অন্য কোনো সংখ্যা যদি আমরা বসাই তাহলে কোনো সিকোয়েন্স তৈরি হবে না। আমরা বসায় দেখতে পারি, আমরা যদি মনে করো এই যে 3, এই 3 বসাই, 3 যদি বসায় দেখি তাহলে 3 + 6 9, এখানে হচ্ছে 9, 9-এর পরে এখানে হচ্ছে 15, আর 9-এর পরে 15, 15 পরে এখানে যদি 3 বসে তাহলে 18। তাহলে 9, 15, 18 কোনো সিকোয়েন্স কিন্তু তৈরি হলো না। 9, 15, 18 দিয়ে 9, 15, 9, 15, এরপরে হচ্ছে 18। কোনো সিকোয়েন্স কিন্তু অনুক্রমের কোনো সিকোয়েন্স কিন্তু এখানে তৈরি হয়নি। 9-এর পরে হচ্ছে 15, এখানে কোন সিকোয়েন্স, কোনো সিকোয়েন্স কি আছে? কোনো সিকোয়েন্স কিন্তু নাই, কোনো স্কোয়ার আকারে নেই, আবার গুণ আকারেও বাড়ছে না। তাহলে এই সিকোয়েন্সটা শুধু -18 বসালেই তৈরি হয়। দেখো 12-র অর্ধেক হচ্ছে 6, তার অর্ধেক হচ্ছে 3। এইভাবে কিন্তু এই অনুক্রমটা তৈরি হয়েছে। তাই অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের -18 মানে -18। এরপরে কোশ্চেনটা আমরা দেখে নিব। অনুক্রমে কততম পদ হচ্ছে 2916। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা গুণোত্তর, দেখাই যায় 4-এর পরে 12, 12-এর পরে 36, 3 করে বাড়ছে, 3 × 4 = 12, 3 × 12 = 36। তাহলে এটা গুণোত্তর অনুক্রম। সূত্রটা হচ্ছে ARn-1। আমাদের তম পদ বের করতে হলে এই সূত্রটা ব্যবহার করতে হয়। 2916, এর মানটা হচ্ছে 4, আমরা দেখতে পাচ্ছি, আমরা 4 বসাই দিলাম। আর r এর মানটা হচ্ছে 3, 3 to the power n-1। 4টা যদি ওই পাশে চলে যায় নিচে চলে যাবে, হবে 729। এই 729কে আমরা 3 দিয়ে লিখতে চাই। আমরা 729কে কিন্তু 3 দিয়ে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো 3 to the power 6। তাহলে 3 to the power যদি 6 হয়, 3 যদি কাটা যায় তাহলে n-1 = 6, n = হচ্ছে 7। তাহলে এইভাবে কিন্তু আমরা n মানে তমপদ বের করতে পারি। 17 নম্বর, নিচের কোনটি ফিবোনাচ্চি অনুক্রম? আমরা জানি ফিবোনাচ্চি অনুক্রমের পাশাপাশি দুটো অনুক্রম যোগ করলে পরেরটা পাওয়া যায়। তো এখানে যদি আমরা এটা খেয়াল করি, যদি এই দুটাকে যোগ করি তাহলে 1 পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু 1 নাই। যদি আবার এটা খেয়াল করি তাহলে এই দুটাকে যোগ করলে 1 পাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে, এই দুটাকে যদি যোগ করি 2 আর 1 কত হয়? 3 হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে 13 আর 8 21। তার মানে এটা ফিবোনাচ্চি অনুক্রম। খ নাম্বার হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি ধারা নির্দেশ করে? তো এইখানে কমা দেওয়া যেগুলি আছে সেগুলি হচ্ছে অনুক্রম, ধারা হচ্ছে এই যে প্লাস অথবা মাইনাস দিয়ে লেখা যেটা, সেটা হচ্ছে ধারা। 19 নম্বর, ভাইরাসের বিস্তার কোন অনুক্রমের মধ্যে পড়ে? ভাইরাস কিন্তু গুণোত্তর আকারে বাড়ে, এটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। একইভাবে আমরা 20 নম্বরে চলে আসছি। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের সূত্র কোনটি? সমান্তর ধারা, আমরা কিন্তু এই ধরনের অনেকগুলি প্রবলেম সলভ করে আসছি। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করার সূত্র হচ্ছে, বা তম পদ বের করার সূত্রটা হচ্ছে a + n-1 × d। এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন 20টি, খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 20টি বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও, আমার বিশ্বাস এখান থেকে তোমাদের এই টাইপেরই পরীক্ষাতে আসবে, এবং এমনও হতে পারে যে এখান থেকে কমনও পড়তে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।